আলহামদুলিল্লাহ আমাদের 500 গরু 3000 গরু মোটা তাজা করার জন্য আমরা প্রস্তুত রাখছি এবং 3000 গরু আমরা বিক্রি করব। আমাদের গরুগুলো মানে ভালো, দামেও কম, এই জন্য ক্রেতাদের চাহিদাও বেশি। আলহামদুলিল্লাহ আমরাও খুশি। এই শেডের সব গরুগুলো আসন্ন ঈদ উপলক্ষে হয়ে গেছে প্রি বুকিং, আর এদের সেবা যত্নে আমরা আছি 24 ঘন্টা নিয়োজিত। এইটা আমাদের ভিআইপি শেড। এখানে আছে সব বড় বড় গরু। এই গরুগুলো যদি আপনারা সচক্ষে দেখেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বুকিং না দিয়ে যেতেই পারবেন না। সুন্দর সুন্দর কোরবানির গরু কিনবেন কোত্থেকে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান রবের দয়ায় আমরাও ভালো আছি। ভাই, আপনারা কেমন আছেন? খুবই ভালো লাগছে দর্শক। আমরা আজকে চলে এসেছি ঢাকার অন্যতম এবং বাংলাদেশের অন্যতম একটি খামারে, শরীফ এগ্রো ভেটে। এরই মধ্যেই প্রায় 500+ গরু কুরবানির জন্য বুকিং নিয়েছেন। শুনে বেশ ভালো লাগছে। আর যে বাকি গরুগুলো আছে সেই গরুগুলোর কি অবস্থা, এখন বুকিং চলছে কিনা, কিভাবে লালন পালন করছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা বলেন যে ভাই একটু সুন্দর সুন্দর গরু দেখাবেন, কোথায় গেলে একটু কমে পাবো, ভালো মানের গরু পাবো, এ ধরনের ফার্মগুলো তুলে ধরবেন। আপনাদের কথা মাথায় রেখে আমি ছুটে বেড়াচ্ছি বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। জি বন্ধুরা, আমরা আছি শরীফ এগ্রোভেট কোনাখোলা। সত্যি এখানকার পরিবেশ খুবই সুন্দর। আপনি ঢুকতেই দেখতে পারবেন চমৎকার একটি পার্ক, যেখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে অনেক সময় কাটাতে পারবেন, নিজেও ঘুরতে পারবেন। এছাড়া বেশ খোলামেলা পরিবেশে গাড়ি রেখে সুন্দরভাবে বসে ডিসপ্লেতে গরু দেখে বুকিং দিতে পারবেন। তো বন্ধুরা, অনেক কথা হবে, চলুন সরাসরি ফার্মের ভেতরে যাই এবং এখানকার কি অবস্থা সেই বিষয়টি তুলে ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে এলাম। দেখতে দেখতে কোরবানির ঈদ কাছাকাছি চলে এলো। এর মধ্যে আপনাদের গরুর প্রি বুকিং বা সাধারণ ক্রেতাদের কেমন রেসপন্স কেমন? না, রেসপন্স গতবারের থেকে অনেক বেশি। আচ্ছা, মানে সময় অনুযায়ী গতবার এরকম সময় আমরা যতগুলো গরু সেল করছিলাম, এবার মাশাআল্লাহ তার থেকেও বেশি সেল হয়ে গেছে। একটু সংখ্যার দিক থেকে যদি জানতে চাই। সংখ্যার দিক থেকে আমরা তো এবার গরুর সংখ্যা, এবারে গতবার তো 2000+ ছিল, এবার 3000 গরু আমরা ঈদের জন্য প্রস্তুত করছি। তো অলরেডি 500-550 মতো গরু সেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। জি, এত আগেই 500-550 গরু সোল্ড। এইখানে আসলে যারা আমাদের পুরনো কাস্টমার ছিল তারা তো আমাদের এই অ্যাড্রেসটা জানেই, তারাই আসলে অ্যাডভান্স চলে আসছে এবং তারা একটু মুখিয়েই ছিল যে কবে আমরা গরুগুলো স্টার্ট করব। তো খবর পাওয়ার সাথে সাথে তারা এসে বুকিং দিয়ে দিয়েছে। যখনই আপনারা বুকিং নেওয়া শুরু করেছেন, জি, ওনারা জি। হুমড়ি খেয়ে পড়েছে। হুমড়ি মানে যে কুরবানি নিয়ে মানুষের তো একটা আলাদা স্টাডি থাকেই আসলে, সেখান থেকে তারা বুকিং করে দিয়েছে। চলছে এখন র্যান্ডম বুকিং। র্যান্ডম চলছে, চলবে কুরবানি পর্যন্ত দিন ইনশাআল্লাহ। দিন কি বাড়ছে নাকি কমছে, কোনটা? না, বাড়ছে বলতে এই বেশি? মুহূর্তে তো আসলে কয়েকদিন প্রচন্ড গরম। জি। এরপরেও যখন আমাদের এই গরু এতগুলো গরু সেল হয়েছে, তাহলে এই রেশিও অনুযায়ী তো যদি ওয়েদারটা একটু নর্মাল হয়ে যায়, আমার মনে হয় আরও ডাবল বা 3 হারে আমার মনে হয় সেলটা বাড়বে। খুব 3 হারে যদি বাড়ে, শেষের দিকে গরু পাবে তো আবার। না, গতবারও তো আমাদের 20 দিন আগে গরু সব শেষ হয়ে গেছিল এবং অনেকে এসে গরু চলে গেছিল, গরু পায় নাই। আচ্ছা, তা আমার মনে হয় এবারও সেরকমই হবে। আমাদের টার্গেট যে আমরা 10-15 দিন আগে হয়তো সমস্ত গরু সেল করে দেবো। বাহ। দর্শক, যেহেতু এই অবস্থা, সুতরাং আপনারা যারা চিন্তা করছেন যে শরীফ এগ্রোভেট থেকে গরু বুকিং দিবেন, তাদের মনে হয় একটু আগে আগে আসাই মনে হয় ভালো হবে নাকি? আমার মনে হয় যারা একটু পছন্দ করে গরু কিনতে চায় তাদের জন্য একটু আগে আসাই ভালো হবে। বাহ, খুশি হয়ে গেলাম। সোল্ড, 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 মাশাআল্লাহ, সব গরু সোল্ড। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রিপন ভাই। ভাই, এই পাশের শেডগুলোতে যে গরুগুলো দেখছি, এগুলো কি সব সোল্ড? হ্যাঁ, এগুলো আমাদের 2024 সালের কোরবানি ঈদের জন্য প্রি বুকিং হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে 500+ গরু আপনাদের প্রি বুকিং হয়ে হয়েছে। গেছে। খুবই ভালো লাগছে। সেই গরুগুলো এখানে। জি ভাই। আচ্ছা, এই গরুগুলো দেখছি কি সুন্দর করে খাচ্ছে। তো এটা তো বুকিং হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে, এগুলোকে আবার খাবার দিচ্ছেন? খাবার দিচ্ছি মানে এগুলা তো এখন আমাদের আরো বেশি এগুলার
কেয়ারগুলো নিতে হবে ঠিক মতো করে, কারণ কাস্টমারদের জিম্মেদার এগুলার যদি এখন যদি একটা গরুর কিছু হয়ে যায় এগুলো কিন্তু আমাদের অনেক জবাবদিহিতা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গরুকে একদম ধরে ধরে কিভাবে খাচ্ছে, কতটুকু রেস্ট করছে। আর এখন তো জানেন প্রচণ্ড গরমে কিন্তু আগে আমরা দুবেলা করে গোসল করাতাম, এই তীব্র গরমের কারণে আমরা কিন্তু 3 বেলা করেও গোসল করাচ্ছি। কারণ এগুলোর কেয়ারটা আমাদের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সব মানুষের আমানত। যেগুলো এখনো বুকিং হয়নি সেগুলো যেমন পরিচর্যা চলছে, ইনশাল্লাহ এগুলোরও পরিচর্যা কোনো কমতি হচ্ছে না। তাই আরে এগুলোতে বিক্রি হয়ে গেছে, আরে এগুলো না খাওয়াইলে রে কি আর না ভাই, খাওয়াইলে না কি, হ্যাঁ? ভাই, হ্যাঁ? আপনি তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার, সাথে আমাদের হাইড্রোফোনিক ঘাস, জি। খড়, হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণ পানি, হ্যাঁ। ইভেন দানাদার খাবারের পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকটা চারিতে কিন্তু 24 ঘন্টা পানি রাখতেছি। কারণ গরু যে গরম পড়ছে আমরা মানুষরাই হাঁপায় যাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু গরুর ক্ষেত্রে কোনো কিছুতে কমতি রাখলে চলবে না। গরুগুলো দেখে মন ভরে যাচ্ছে, যারা কিনেছেন নিশ্চয় সৌভাগ্যবান। আসলে সুন্দর সুন্দর গরু বলেই তো কিনেছেন। এই যে গরুগুলো বিভিন্ন ধরনের সাইজ দেখছি, সুঠামদের অধিকারী দেখছি, এবার ক্রেতাদের চাহিদা কেমন ছিল? ছোট গরু, বড় গরু না মাঝারি গরু? গতবারের ন্যায় এবারও সবার চাহিদা মাঝারি এবং ছোট গরু, আচ্ছা, কারণ এই গরুগুলোর চাহিদা প্রচুর। গতবারও যেরকম আমরা 2000 গরু দিয়ে শুরু করেছিলাম, জি। তখন এই গরুগুলোর চাহিদা খুব শীর্ষে ছিল। জি। এই বছরও 3000 গরু দিয়ে যখন শুরু করেছি, প্রি বুকিং এর ক্ষেত্রে দেখেন মাঝারি ও ছোট গরুর চাহিদা কিন্তু হিউজ। আবার বড় গরুও কিন্তু কম না, আচ্ছা, যাদের বাজেট একটু ভালো তারা বড় গরু নিচ্ছে। আচ্ছা। এই যে সামনে একটা গরু দেখছি, প্রথমে মাশাআল্লাহ কি সুন্দর চুজ, এটার সোল ট্যাগ নাম্বার সব কিছুই দেওয়া আছে, যিনি কিনেছেন ওনার নামও দেখছি। এই গরুটা এটা তো বড়র মধ্যে নাকি মাঝারির না, মধ্যে? এটা বড়, এটা আমাদের বড় গরু, এটাও আমাদের বড় গরু। আচ্ছা। আর এগুলার ওজন সম্পর্কে যদি ধারণা দিই, এটার ওজন আছে 500 প্লাস, আর এটা অলমোস্ট 600-র কাছাকাছি। 600-র কাছাকাছি। জি। আচ্ছা, এই গরুগুলো তো সবই ঠিকায় চলে গিয়েছে। যে ঠিকাই। এরপরে একটু যদি দেখাতে চাই, একটা দেখছি একটু ছোট সাইজের। যে এটা হলো আমাদের ছোট গরু, যে কথাটা বললাম। হ্যাঁ। এগুলার কিন্তু ডিমান্ড হিউজ, কারণ এগুলা কাস্টমারদের অনেক, মানে যাদের ছোট ফ্যামিলি, হ্যাঁ। আবার একটু হ্যাসেল ফ্রি ভাবে কোরবানি দিতে চাচ্ছে, ছোটখাটো গরুর মধ্যে বাজেটও একটু কম আছে, হ্যাঁ। তারা কিন্তু এই সাইজের গরুগুলো দিতে পারবে। এই ছোট সাইজ, ছোট সাইজ। বাহ, ভালো লাগলো। যে গরুগুলো সোল্ড হয়েছে, এত গরুগুলো যদি আমরা দেখতে শুরু করি, দর্শককে দেখানো শুরু করি, আমার মনে হয় আমার ভিডিওর এই আধা ঘন্টা 20 মিনিটে কোনো কাজে কয়েকটা এপিসোডের ভিডিও এপিসোড লাগবে। তো যাই হোক দর্শক, আমি ছোট্ট করে একটু দেখাচ্ছি। এই পাশেও দেখেন, এই যে এই গরুটা একটু চোখে লাগলো, পাকড়া কালার। ওরে বাবা গো, কি সুন্দর পাকড়া কালারের গরু। এই গরুটার ওজন কেমন কি? এটার ওজন হলো 350 কেজির মতো। 350। জি। এই গরুটাও মানে চাহিদা কেমন ছিল? এগুলার চাহিদাই তো বেশি। এই যে মাঝারি সাইজ বললাম, হ্যাঁ। 350 থেকে 400, আর ছোট সাইজ হলো 250 থেকে 300। আচ্ছা। এগুলার চাহিদা প্রচুর। এগুলো এখন কি পরম যত্নে রেখেছেন? এগুলো ডেলিভারি কখন? এগুলো কাস্টমারদের সুবিধা মতো তারা ডেলিভারি নেবে। আমরা আমাদের গরুগুলোকে 4 রাত পর্যন্ত আমাদের এখানে রাখতে পারবে, আর কাস্টমারের সুবিধা মতো ঈদের 2 দিন আগে, 3 দিন আগে, যার যেভাবে সুবিধা হয় নিয়ে যেতে পারবে। ভালো লাগলো। তবে একটা জিনিস আরও বেশি ভালো লাগলো, যেহেতু এগুলো আপনারা ঠিকায় বিক্রি করেছেন, এই গরুগুলো যেহেতু বিক্রি হয়ে গেছে, আপনাদের আর দায়িত্ব নাই। কিন্তু না, না, সেখানে দেখলাম যে না, আপনারা দায়িত্বর ব্যাপার আমরা অবহেলা করতে পারবো না, পারবেন না। কারণ গত বছর একটা মানুষের একটা ট্রাস্ট হয়েছে শরীফ অ্যাগ্রোভেট নিয়ে, তো এই ট্রাস্টটা আমরা নষ্ট করতে পারবো না। সামনে খুব সুন্দর একটা গরু দেখছি, এটা কি জাতের গরু ভাই? রাগাসার সিলেটে ফাইটার যেগুলো আছে না, ওগুলা। ফাইটিং বুল। হ্যাঁ। ওরে বাবা গো, দূরে থাকা ভালো। হ্যাঁ, আচ্ছা, এই গরুগুলো কোনো অসুখ বিসুখ যদি হয়, এই ঈদের আগে কোনোটা যদি কোনো সমস্যায় পড়ে, সেই দায়িত্বটা কার? অসুখ বিসুখ হতেই পারে, সেই জন্য আমাদের ভেটেরিনারি টিম আছে। আর প্রতিনিয়ত আমাদের ডাক্তাররা 24 ঘন্টায় কিন্তু প্রত্যেকটা গরুকে পর্যবেক্ষণ করছে। এছাড়া যদি আল্লাহ না করুক যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনারা গরু রিটার্ন পাবেন। যারা প্রি বুকিং দিয়েছেন তাদের গরু যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়, তাহলে শরীফ অ্যাগ্রোভেট সেটা রিটার্ন ব্যাক করবে। আচ্ছা আচ্ছা, অথবা এই রকমের আরেকটা গরু এই আপনাকে- ওজনের আরেকটা গরু আপনি নিতে পারবেন। বাহ বাহ, খুশি হলাম ভাই, বেশ ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রচুর গরু এ শেড থেকে ও শেড, একটু দৌড়িয়ে দেখানোর চেষ্টা করি। আসে। এটা শরীফ এগ্রোভেটের ভিআইপি শেড। জি। আচ্ছা, এই শেডে কত সংখ্যক গরু আছে
আমাদের এই শেরে 47টা গরু আছে। আচ্ছা, সব মিলিয়ে ছোট বড়। ছোট বড় না আর কি, আমাদের পুরো খামারের বাছাই করা বড় গরুগুলো এখানে আছে। ভিআইপি শেড আমরা কেন বলছি? ভিআইপি শেড বলতেছি কারণ এখানে ভিআইপি গরু আছে। এখন আপনি গরুকে ভিআইপি কেন বলবেন? গরুগুলো ভিআইপি বলার কারণ হচ্ছে এরা অন্য সব গরুর চাইতে দেখতে আকর্ষণীয়, সাইজে বড়, স্বাস্থ্যবান, দেখলে আপনার কাছে এগুলো এমনিতেই ভিআইপি মনে হবে, এই জন্য এটাকে ভিআইপি শেড বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে কোন কোন জাতের গরুগুলো আছে? এখানে মেইনলি শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্র্যাঙ্গাস ক্রস, গিরের ক্রস, তারপর হচ্ছে আপনার গির গরুও আছে, পাখরা গরু আছে কিছু। আচ্ছা, একটা বিষয় যে শরীফ এগ্রোতে বিগ বিগ সাইজের 700-800 কেজি, 1000 কেজি এ ধরনের বড় গরু নেই কেন? আসলে এত বড় গরু নেই তা না, গরু ছিল আমাদের অলরেডি, কিছু গরু বিক্রি হয়ে গেছে। মানে ওই যে বিগ সাইজটা চাচ্ছেন ওই সাইজের গরুটা আপাতত বিক্রি হয়ে গেছে। আর আমরা মেইনলি কাজ করি হচ্ছে মিডিয়াম থেকে ছোট গরুগুলো নিয়ে আর কি, মাঝারো থেকে ছোট গরু নিয়ে কাজ করি, কারণ আমরা সর্বত্র মানে যত ধরনের ক্রেতা আছে সব স্তরের ক্রেতা পর্যন্ত আমরা পৌঁছাতে চাই। আমরা চাই সবাই যেন আমাদের থেকে গরু নিতে পারে, ইভেন সবাই হচ্ছে আমাদের থেকে গরু নিয়ে তাদের কোরবানি সুষ্ঠুভাবে করতে পারে। এই জন্য আমরা মেইনলি ছোট গরুটার উপর আর মাঝারি গরুর উপর ফোকাসটা বেশি করি। সাধারণ মানুষের বাজেটের মধ্যে যাতে থাকে, বাজেট ফ্রেন্ডলি গরুটা করার জন্য চেষ্টা করি আমরা সবচেয়ে বেশি। খুব সুন্দর হাইড্রোফোনিক ঘাস ধরে রেখেছে। আমরা দেখি যে বাংলাদেশের মধ্যে এই শরীফ এগ্রোভেট গরুকে সব সময় এই হাইড্রোফোনিক ঘাস খাওয়ায়। এই ঘাস খাওয়ালে কি গরু খুব দ্রুত মোটা তাজা হয়? শরীফ অ্যাগ্রোভেট যে 2000 গরু আমরা গত 23 সালের সিজনে মানে বিক্রি করেছি, এবং 2024 সালের জন্য আমরা 3000 গরুর প্লাস মোটা তাজাকরণ করছি, এবং তো 23 সালের ন্যায় 24 সালেও আমরা সেই প্রথম থেকে হাইড্রোফোনিক ঘাসটা রাখছি আমাদের দানাদার খাবারের পাশাপাশি। তো আমাদের দানাদারটা যেমন 100% মানে পিওর আমরা বলা চলে দিচ্ছি, সেই পাশাপাশি আমরা হাইড্রোফোনিক ঘাসটাকেও খুবই সুন্দরভাবে দেওয়া গরুকে ডিস্ট্রিবিউট করতেছি। আর প্রতিদিন আমাদের এখন 1200 থেকে প্রায় 1400 ট্রে প্রতিদিন আমাদের প্রোডাকশন হচ্ছে। ইভেন প্রত্যেকটা গরুকে আমরা একটা করে ট্রে আমরা খাওয়াচ্ছি। আপনি জানেন এটাতে 2 কেজি ভুট্টা লাগে, এটা ভুট্টা দিয়ে আমরা হাইড্রোফোনিকটা করি। 2 কেজি ভুট্টা দিয়ে আমরা মোটামুটি 8 থেকে 10 কেজি এক ট্রেতে আমরা ঘাস এটা আমরা প্রোডাকশনে পাচ্ছি। কতদিন পরে পাওয়া যায় এটা? এটা রোটেশন যদি আমরা ধরতে চাই 8 থেকে 10 দিন লাগে। মানে আজকে যদি আমি ভুট্টাটাকে রোটেশন হিসাবে দেই, এটাকে আমি 8 থেকে 10 দিনের মাথায় খাওয়ার উপযুক্ত হয়। আর এই ঘাসের যদি গুণ বলে আসলে শেষ করা যাবে না, কারণ এই অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসের গুণটা একটু বেশি। এটা আমরা গতবারও প্রমাণ পাইছি। তার কারণ হচ্ছে মিট কোয়ালিটিটা খুব সুন্দর থাকে এবং গরু খুব সুন্দর পোলাও কোরমা বলি যেটাকে ওইভাবে খেয়ে থাকে আর কি। তো এটা পাইলে দেখা গেলো চর্বি যে একটা থাকে গরুর, যে আপনার ফ্যাটটা, এটাকে নাই বললেই চলে, যেটুকু না হলে না ওটুকু তো থাকবেই প্রত্যেকটা। কিন্তু বাজারের যে আনুষঙ্গিক যে একটা গরু কেনার পরে যে পরিমাণ চর্বি আমরা পেয়ে থাকি, আশা করি এই হাইড্রোফোনিক খাওয়ার পরে গত বছর কেউ পায় নাই, এবারও মোটামুটি পাবে না আসলে ধরা যায়। তবে এই হাইড্রোফোনিকটা তো অনেকটাই এক্সপেন্সিভ। ভালো জিনিসের একটু বেশি দাম হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের বস বা আমরা সবাই মোটামুটি কাস্টমারের পছন্দটাকেই বেশি প্রাধান্য দেই। আর কাস্টমারের স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করে আমরা একটু যে বাজার থেকে খারাপ জিনিস খাওয়াবো, গরু বলে খারাপ খাওয়াবো, আমরা কোনো কিছুই কিন্তু খারাপ খাওয়াই না, আপনি দানাদার বলেন আর হাইড্রোফোনিক বলেন। তো এই হিসাব করতে গেলে আমাদের বস সবসময় বলেছে যে যেগুলো খাওয়াইলে গরু ভালো থাকবে এবং আমার কাস্টমাররা খুব সুন্দর তৃপ্তি পাবে। তো এটাকেই আমরা প্রাধান্য দেই আর কি। মিট কোয়ালিটি মিট ভালো কোয়ালিটি হবে, ভালো হবে, সেটাই জি, আপনারা জি, করছেন। জি, জি জি, জি। অসংখ্য ঠিক আছে ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকরা বা ক্রেতারা যদি আপনাদের এখান থেকে গরু বুকিং দিতে চায়, তাহলে এখন কি সিস্টেমে আপনারা বুকিং নিচ্ছেন? ঠিকাই নাকি লাইভ ওয়েটে না কিভাবে? না, আমরা গত বছরের মতো এবছরও আমরা ঠিকা দামে বিক্রি করতেছি, লাইভ ওয়েটে বিক্রি করতেছি না। তো কাস্টমার যদি চায় আমাদের সরাসরি আমাদের সাথে ফোন কলে এসে আমাদের এখানে বসে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পরিবেশ এবং পরিবেশ বান্ধব, ফ্যামিলি সপরিবারে এসে একটা গরু পছন্দ করে উনি ওনার মন মতো দেখে তারপরে দরদাম করে একটা বার্গেনিং করে গরুটা কিনতে পারবে আমাদের এখান থেকে। ইভেন এই গরুটা কেনার পরে কিন্তু ওনার আর কোনো হ্যাসেল সহ্য করতে হচ্ছে না। এইখানে যেমন আপনার গরুটা ক্রয় করার পরে সম্পূর্ণ দায়িত্ব আমাদের, মানে ঈদ পর্যন্ত দায়িত্ব একবারে চাঁদ রাত পর্যন্ত দায়িত্ব আমাদের। উনি চাঁদ রাত পর্যন্ত আমাদের এখানে থাকবে, আমাদের তত্ত্বাবধানে থাকবে এবং আমরা কিন্তু আমাদের বিক্রিত গরুগুলোর পিছনে প্রায়োরিটিটা আরও বেশি দেই, কারণ এটা একটা জিম্মাদারি। এটার দিকে আমাদের মূল লক্ষ্যটা থাকে এখানে যেন একটা কাস্টমারকে আমরা সুন্দর এবং সুস্থ একটি গরু আমরা ওনাকে প্রোভাইড করতে পারি। আচ্ছা, গরু বুকিং দেওয়ার পর কোনো কিছু ফ্রি নাই ভাই?
বা কোনো সুযোগ সুবিধা নাই যে এই সুবিধা পাবে? এই যে আপনার একটা গরু বুকিং দেওয়ার পরে যে আমরা এখানে রাখতেছি, এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো আমরা চার্জ ইনক্লুড করতেছি না। আচ্ছা। ওনার গরুর মধ্যে যেই দামটা হবে ঈদ পর্যন্ত ওই দামটা স্টেবল থাকবে। ইভেন ওনার গরু যতটুকু ওয়েট বাড়বে বা যত সুন্দর হবে, এটার জন্য আমরা এক্সট্রা কোনো চার্জ করতেছি না। ওই প্রাইসটার মধ্যেই আমাদের একদম ঈদ পর্যন্ত আমাদের এখানে থাকবে, ওই প্রাইসটা স্টেবল থাকবে। এটাই ধামাকা অফার। এটাই ধামাকা অফার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ ত্রিভুবন। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। দর্শক, ঈদের সময় কোরবানির হাটের চতুর্পাশে যেমন লাল নীল বাতি জ্বালানো হয় এবং ঝিলমিল ঝিলমিল করতে থাকে, তেমনি কিন্তু এই শরীফ এগ্রোভেট কোরবানির ঈদ উপলক্ষে এই মিনি হাটে সুন্দর করে চতুর্পাশে ঝিকঝাক বাতি লাগানো হয়েছে। আপনারা এখানে আসবেন, গরু দেখবেন, ভালো করে চিন্তা করবেন, এরপরে দেখে শুনে কোরবানির গরু কিন্তু বুকিং দিতে পারেন। বন্ধুরা, শেষ করছি এই ভিডিওটি। আবার নতুন কোনো খামারে বা হাটে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।